আমরা জানবো কী রোগ। দেখুন, স্পন্ডিলাইটিস যেটা হয় আমাদের মেরুদণ্ড যেটা রয়েছে, যার জন্য আমরা দাঁড়িয়ে আছি, ওই মেরুদণ্ডটার মধ্যে ভার্টিব্রা রয়েছে, সেটা 33 ভার্টিব্রা রয়েছে। সেখানে যেটা রয়েছে আমাদের ঘাড়ের এখানে, যেটাকে আমরা সার্ভাইকেল বলি, যেটা পিঠে রয়েছে সেটাকে আমরা থোরাসিক বলি, আর নিচে যেটা লাম্বার, তার নিচে ইলিয়া স্যাক্রাল রয়েছে। এবার কি হচ্ছে, আমাদের যে মেরুদণ্ডটা কিন্তু যেটা ক্ষয় হয় বিভিন্ন জায়গায়, সেটা আমাদের ঘাড়ে হতে পারে বা কোমরে হতে পারে বা পিঠে হতে পারে। সেইখানে যখন হাড়টা আমার ক্ষয় হয়ে যাচ্ছে, প্লাস এর যখন ডিজেনারেশন হয়ে যাচ্ছে, সেখানে কিন্তু আমাদের স্পন্ডিলাইটিসটা হচ্ছে। আর ন্যাচারালি আমরা যখন ছোট থাকি তখন আমাদের কিন্তু মেরুদণ্ডটা ছোট থাকে, আস্তে আস্তে এটা বড় হয়, সবটাই ন্যাচারাল। কিন্তু কিছু কারণবশতের জন্য, কিছু আমাদের দৈনন্দিন কিছু অব্যবহারের জন্য সেটা কি হয়, ওখানে ক্ষয় হয়ে যায়। সেখানে থেকে কিন্তু স্পন্ডিলাইটিস শুরু হয়। এর নিশ্চয়ই ক্লাসিফিকেশন রয়েছে। ক্লাসিফিকেশন বলতে যেটা রয়েছে, মেরুদণ্ডের ভাগ রয়েছে, তো যেরকম সার্ভাইকেল, থোরাসিক বা লাম্বার, সেরকমই কিন্তু ভাগটা হলো কি, আমার ঘাড়ে যখন ব্যথা হচ্ছে বা ঘাড়ে স্পন্ডিলাইটিস হলো, সেটা আমরা সার্ভাইকেল বলি। আমাদের কোমরে যে স্পন্ডিলাইটিস হচ্ছে সেটা লাম্বার বলি, যেটা আমরা সচরাচর বেশি দেখতে পারি। কেন কিনা আমাদের পিঠের মুভমেন্টটা একটু কম ঘাড় বা কোমর থেকে, ঘাড় বা কোমরের যে মুভমেন্টটা আমাদের খুব বেশি হয় মোর দেন পিঠ থেকে। তার জন্য আমাদের এখানে ডিজেনারেশন, ক্ষয় বলুন, বা আমাদের যে হার্নিয়েশন হচ্ছে, যে কারণগুলো রয়েছে স্পন্ডিলাইটিস হওয়ার জন্য, যে আমাদের ডিজেনারেশন হচ্ছে বা আমাদের হার্নিয়েশন বা কোনো ইনজুরি বা আমাদের অকুপেশনের এরকম যে বসে বসে কাজ করতে হচ্ছে, বা কম্পিউটার সামনে দীর্ঘক্ষণ কাজ করা, বা যারা ড্রাইভিং করছে, সেখানে আইদার ওদের সার্ভাইকেলে যাদের বা লাম্বারে, এখানে কিন্তু এফেক্টেড হচ্ছে। এছাড়া যারা ওবেসিটি রয়েছে, এটা একটা কারণ, বা যারা স্মোকিং খুব বেশি করে, তাও একটা কারণ রয়েছে। আর তার সঙ্গে স্পন্ডিলাইটিসটা বেসিক্যালি এটা বয়সজনিত রোগ, বয়সী হওয়ার কথা, কিন্তু এখন আর বয়স তো কোনো ভেরিয়েন্ট নয়, যে কোনো বয়সে কিন্তু স্পন্ডিলাইটিসটা হয়ে যাচ্ছে। এবং অবশ্যই এর মধ্যে একটা অন্যতম হচ্ছে আমাদের কি বলে অ্যাঙ্কোলাইজেন স্পন্ডিলাইটিস, আর একটা ভয়ঙ্কর রোগের নাম। যাই হোক, এটা তো একটা আলাদা বিষয়। এই যে স্পন্ডিলাইটিসের সমস্যা, নর্মালি এটার মানে সূত্রপাতটা কীভাবে হচ্ছে? দেখুন, সচরাচর আমরা দেখি যে ধরুন ফর এক্সাম্পল আমরা কম্পিউটার সামনে কাজ করছি, ঠিক আছে, আমরা দেখি হালকা ঘাড়ে ব্যথা হচ্ছে, আমরা সেটা ইগনোর করি, বা লং টার্ম আমাদের বসে আছে, সিম্পল একটা লোয়ার ব্যাক পেন হচ্ছে, মনে হচ্ছে সিম্পল লোয়ার ব্যাক পেন, হয়তো আমি কিছু একটা স্প্রে করে দিলাম, কিছু একটা মেডিসিন খেলাম, ঠিক হয়ে গেল, কিন্তু তা নয়। সেটা কি হচ্ছে, পেন হচ্ছে, দ্যাট মিনস ওখানে কোনো ক্ষয় হচ্ছে আমার, বা ভার্টিব্রাগুলোতে আমার সোয়েলিং হচ্ছে, ফুলে যাচ্ছে, বা ডিস্ক যেটা হচ্ছে সেটাতে ডিসলোকেটেড হয়ে, যেটা আমরা ডিস্ক হার্নিয়েশন বলি। তো সেখানে কি হচ্ছে, যে আমাদের যে ঘাড়ে হয়, সার্ভাইকেলে হয়, আমরা দেখি ব্যথা হচ্ছে বা স্টিফনেস হচ্ছে বা মুভমেন্ট করতে আমাদের সমস্যা হয়, সেটা ইনিশিয়াল স্টেজে হয়। সেম লাম্বারের ক্ষেত্রে স্টিফনেস হওয়া বা আমরা যেটা হচ্ছে কি ব্যথা হচ্ছে, অনেক সময় সেটা কি হয়, বাড়তে বাড়তে আমাদের একটা নিউরোলজিক্যাল প্রবলেম হয়ে যায়। কেন কি না, আমাদের স্পাইন দিয়ে অনেকটা নার্ভ যায়, তো সেখান দিয়ে যখন নার্ভকে টাচ করছে, তখন একটা নিউরোলজিক্যাল প্রবলেম হয়ে যায়, যেটা সার্ভাইকেল রেডিকুলোপ্যাথি বা লাম্বার রেডিকুলোপ্যাথি বলে আমরা জানি। বা অনেক সময় আমরা দেখি যে হয়তো নার্ভের সমস্যা হচ্ছে, সেখান থেকে আমরা স্টুল বা ইউরিন ধরে রাখতে পারছি, তো এই সিমটমগুলো আমরা দেখতে পারি।